শাকিব খান অভিনীত দরদ মুক্তি পাচ্ছে না 6 সেপ্টেম্বর। এটা এক প্রকার নিশ্চিত হয়ে পড়েছে, কারণ এতদিন বাংলাদেশের অবস্থা তেমন ভালো ছিল না। বর্তমানে বাংলাদেশের অবস্থা ভালো, তবে এখন আর সময় নেই। সেপ্টেম্বর মাসের আর কয়েকদিন বাকি। এই কয়েকদিনে দরদ সিনেমার প্রমোশন ঠিক মতো করা যাবে না। সেই জন্য দরদ সিনেমাটি সেপ্টেম্বর মাসে মুক্তি না পাওয়ার সম্ভাবনা একটু বেশি। পরিচালক অনন্য মামুন রিসেন্ট এক পোস্টে জানায় খুব শীঘ্রই দরদ সিনেমার প্রমোশন শুরু করবে। তাহলে কি সেপ্টেম্বর মাসের শেষের দিকে নাকি অক্টোবর মাসে কখন মুক্তি পেতে পারে দরদ সিনেমাটি, সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়। পরিচালক অনন্য মামুনের সেই পোস্টে সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই দরদ সিনেমাটি মুক্তি পাবে। তবে এর মধ্যে পরিচালক অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আরো একটি পোস্ট করেছেন। সেই পোস্ট থেকে জানা যায় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আনতে পারে দ্য গড। থালাপতি বিজয় অভিনীত দ্য গড মুক্তি পেতে পারে বাংলাদেশে। ভারতের সঙ্গে একসঙ্গে মুক্তি পেতে পারে বাংলাদেশে। বিজয় অভিনীত দ্য গড মুক্তি পাবে 5 সেপ্টেম্বর পুরো ভারত জুড়ে। সেই সাথে মুক্তি পেতে পারে বাংলাদেশেও। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে এটাই জানা যায়। তবে কি পরিচালক অনন্য মামুন শাকিব খান অভিনীত দরদ পোস্টপোন করে দ্য গড মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? এটা নিয়ে হচ্ছে সমালোচনা। বাংলাদেশের বেশ কিছু গ্রুপের সমালোচনা হচ্ছে। আমার মতে এই সমালোচনাগুলো ভিত্তিহীন, কারণ দরদ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল 6 সেপ্টেম্বর। বাংলাদেশের অবস্থা খারাপ হওয়ায় সেই সিনেমাটির প্রমোশন ঠিকমতো হয়নি। আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই কয়েকদিনে সিনেমাটির প্রমোশন ঠিকমতো করা যাবে না, আর সেই জন্যই দরদ সিনেমাটি মুক্তি পাবে না সেপ্টেম্বর মাসে, এটাই আমার ধারণা। এখানে থালাপতি বিজয়ের কোনো সম্পর্ক নেই। থালাপতি বিজয় অভিনীত দ্য গড সিনেমার কোনো সম্পর্কই নেই। যাই হোক, এই পুরো বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ।